তুমি এইচএসসি 25-এর একজন শিক্ষার্থী, সামনে তোমার জিএসটি পরীক্ষা। ধরে নিলাম তোমার জিএসটি পরীক্ষার প্রিপারেশন ভালো না বা তোমার বেসিকে এখনো সমস্যা আছে। এখন কিভাবে পড়লে তুমি জিএসটি পরীক্ষা ভালো করতে পারো? বেসিকটা তোমার একটু দুর্বল হলেও পরীক্ষাতে তুমি ভালো একটা ফলাফল করতে পারো, ভালোভাবে অ্যান্সার করতে পারো। কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা ওই টেকনিকগুলো নিয়ে আলোচনা করব, যেই টেকনিকগুলো অবলম্বন করলে আমার বেসিক একটু দুর্বল থাকলে বা বেসিক না জানলেও আমি এই কয়েকদিন কষ্ট করে আমি চান্স পাবো, জিএসটিতে একটা সিট হবে। জিএসটিতে চান্স পাওয়া ভাইয়া অনেক বেশি কোনো কঠিন ব্যাপার না, রকেট সায়েন্স না। জাস্ট তুমি যদি কয়েকটা স্টেপ ফলো করো তাইলে কিন্তু জিএসটিতে তোমার চান্সটা খুব ইজিলি হয়ে যাবে। সুতরাং এই স্টেপগুলো তুমি ভালোভাবে খেয়াল করো আর অল্প কয়েকটা দিন প্রিপারেশন নাও। অল্প কয়েকটা দিন প্রিপারেশন নিলে জিএসটি তোমার কিন্তু ভালোভাবে চান্স হয়ে যাবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। দেখো, সবার আগে তোমার কি করতে হবে, যেহেতু তোমার কাছে অত সময় নাই, জিএসটি আমাদের যেহেতু এপ্রিলে, আমাদের হাতে আরো 1-1.5 মাসের মতো সময় আছে, কিন্তু এটা আবার নেহাত কমও সময় না। তোমার জিএসটি পরীক্ষার প্রিপারেশন মোটামুটি বেসিক থাকলে 10 দিনেও হয়ে যায়। কিন্তু ধরে নিলাম যে তোমার বেসিক অত মোটামুটিও না। তোমার সবার আগে কি করতে হবে, জিএসটির যে সিলেবাসটা আছে না, ওই সিলেবাসটা দেখবা যে জিএসটিতে প্রতি বছর কোন কোন প্রশ্ন বা কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে। দেখো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি বারবার বলি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা স্পেসিফিক কোশ্চেন প্যাটার্ন ফলো করে। ওই কোশ্চেন প্যাটার্ন যদি তুমিও ফলো করো বা বুঝতে পারো, তাইলেই কিন্তু তুমি ওই টপিকগুলো প্র্যাকটিস করে গেলেই জিএসটিতে তুমি একটা কোপ দিয়ে আসতে পারবা। এখন সবচেয়ে মজার কথা কি, জিএসটিতে শুধুমাত্র এমসিকিউতে পরীক্ষা হয়। এই এমসিকিউতে পরীক্ষা হওয়ার কারণে তোমার কিন্তু যদি এমসিকিউ প্র্যাকটিসে যে ইয়াটা থাকে, ওটাকে কি বলে, অ্যানালিটিক্যাল পাওয়ারটা থাকে, তাইলে কিন্তু তুমি পারবে। যেমন এমসিকিউতে 4টা অপশন থাকে, ক, খ, গ আর ঘ। যদি তোমার অ্যানালিটিক্যাল পাওয়ারটা থাকে না, এই ক খর মধ্যে 4টার মধ্যে 2টা দেখবে কি তুমি এমনি বাদ দিতে পারতেছো। মানে তোমার কমন সেন্সই বলে দিবে যে এই 2টা অপশন কখনোই হবে না। আর বাদবাকির মধ্যে এই দুইটা থেকে একটা অ্যান্সার করার জন্য তোমার একটু জ্ঞান থাকা দরকার। এই জ্ঞানটা তুমি অর্জন করবা কিভাবে, একটু পরে আমি বলছি। দেখো, এখন প্রশ্ন ধরন তুমি যখন বুঝে যাবা যে তোমার বাংলা এই টপিক থেকে প্রশ্ন আসে। ধরো সাপোজ বাংলা তোমার এই 60টি টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, তার মানে এই বছর আসার একটা পসিবিলিটি আছে। এই 60টি টপিক তুমি একদম ভালোভাবে পড়বা, এই 60টি টপিকে একদম ভালোভাবে। তারপরে যদি সময় থাকে, যে দেখা যায় যে কিছু কিছু টপিক আছে, এমন ধরো আরো 3টা টপিক আছে যেখান থেকে কয়েক বছর পর পর কোশ্চেন আসে, যে প্রতি বছর মাস্ট আসে না, কিন্তু আসে কয়েক বছর পর পর। ওই টপিকগুলো তুমি তারপরে দেখবা। ইংলিশের ক্ষেত্রেও সেম। যেমন ইংলিশের ক্ষেত্রে আমি বলতে পারি যে টেন্স থেকে একটা আসি, ভয়েস থেকে একটা আসি, এইগুলো তুমি কখনো বাদ দিবে না। নাউন থেকে একটা আসি, এইগুলো কখনো বাদ দিবে না। এই যে ইংলিশের ক্ষেত্রেও যেই সব টপিক থেকে আসে, ওগুলো কখনোই বাদ দিবা না। এখন কোন কোন টপিক থেকে আসে এইটা কিভাবে বুঝবা, ওই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। আরেকটা উপায় আছে, আমি একটু পরে বলবো, যে তুমি যদি একদমই পরিশ্রম না করে ওই টপিকগুলো, আরো ওই টপিক রিলেটেড আরো বাদ বাকি সব পেতে যাও, তাহলে আমি একটা সমাধান একটু পরে তোমাদের বলে দিব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, তারপরে তুমি জেনে গেছো যে বাংলা, ইংরেজি, জিকে কোন টপিক থেকে কি কি আসে। এইগুলো জানার পরে তোমার এখন কাজ কি জানো, যে তোমার কনসেপ্ট ক্লিয়ার করা, যে এই টপিকগুলো থেকে আসবেই, যেগুলো থেকে মাস্ট আসবেই, ওইগুলো এবার তুমি কি করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা। কারণ ওই তো তোমার সব জানার দরকার নাই, তুমি জাস্ট যতটুকু জানার দরকার অতটুকু জানো। কারণ এই 4টা থেকে 2টা থেকে কিন্তু একটা অ্যান্সার করা লাগবে। এই কারণে তোমার যতটুকু জানার দরকার অতটুকু জানতেই হবে। কি হবে, কনসেপ্ট ক্লিয়ার করবা। ওই স্পেসিফিক, তোমার সব পড়ার দরকার নাই, স্পেসিফিক টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করবা। এখন তোমাদের প্রশ্ন থাকে, আমি একটু আগে বলছি যে কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করা যায় ভাইয়া, আর কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে, এইটা আমরা কিভাবে বুঝবো। দেখো, আমাদের জিএসটি বি ইউনিটের একটা কোর্স আছে, বি ইউনিটের একটা মেগা ক্র্যাশ কোর্স আছে, মেগা ক্র্যাশ কোর্স। এখন আমরা প্রতি বছর এটার নাম রাখি হচ্ছে ক্র্যাশ কোর্স, কিন্তু এই বছর আমরা মেগা ওয়ার্ডটা যোগ করছি। এটার কারণ কি জানো, কারণ হচ্ছে আমরা প্রতি বছর জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করে দিই, কিন্তু এইবার আমরা কি করছি, তোমাদের জন্য ওই প্যাটার্ন অ্যানালাইসিস করছি, যে যেই টপিকগুলো থেকে বারবার আসে ওই টপিকগুলোর ক্লাসও তোমাদের এখানে আমরা দিয়ে দিছি। যেমন তোমার মেগার মধ্যে আমরা কি কি বলি, যে তোমার বাংলার উপরে আছে 8টা ক্লাস, হ্যাঁ, ইংরেজির উপরে আছে 8টা ক্লাস, জিকের উপরে আছে 8টা ক্লাস,
এই যে 3টা মিলে কি 24টা ক্লাস কিন্তু তোমার টপিক ভিত্তিক। এই 24টা থেকে মোটামুটি আমি বলতে পারি যে তুমি ভালো পরিমাণে অর্ধেক কমন পাবা, অর্ধেক। এই যে এইখান থেকে আর কোশ্চেন ব্যাংক বললাম না, কোশ্চেন প্যাটার্নটা বোঝা খুব জরুরি, এই কারণে আমার 6টা ক্লাস এখানে দেওয়া আছে। এই টোটাল 30টা ক্লাস কিন্তু আমাদের এই মেগা ক্র্যাশ কোর্সের মধ্যে দেওয়া আছে। সুতরাং তোমরা যারা চাচ্ছ যে এত কিছু কষ্ট করবা না, তোমার এত ভালো লাগতেছে না, তোমার কাছে কিছু টাকা আছে বা কিছু টাকা খরচ করবা, তাহলে অবশ্যই কোর্সটা তোমার জন্য। আমি মনে করি যে টাকা তেমনি এমনি খরচ হয়ে যায়, একটা কোর্স কিন্তু সমস্যা নাই, যদি আমার চান্স পাওয়ার কোনো ইচ্ছা থাকে বা সদ ইচ্ছা থাকে। যেহেতু তুমি আমার ভিডিওটা দেখতেছো, তাহলে আমি মনে করছি যে অবশ্যই তোমার জিএসটিতে একটা সিট কনফার্ম করার ইচ্ছা আছে, সুতরাং তোমার কোর্সটা করতে পারো। ডেমো ক্লাসগুলো আছে ওইটাও দেখতে পারো, যদি মনে হয় যে করা যায় তাহলে করতে পারো। তারপরে নিয়মিত মডেল টেস্ট, দেখো মডেল টেস্ট এরা হচ্ছে তোমার 5 স্টার, কারণ কি যেহেতু এমসিকিউতে পরীক্ষা হয়, এই কারণে তোমার মডেল টেস্টটা বেশি বেশি করা লাগবে। কারণ হচ্ছে এই যে এই অ্যানালিটিক্যাল পাওয়ারটা তোমার গেইন করা লাগবে। তোমার মধ্যে যদি অ্যানালিটিক্যাল পাওয়ার না থাকে, তাহলে এই মডেল টেস্ট দিলে তুমি অ্যানালিটিক্যাল পাওয়ারগুলো পাবে। এখন কিভাবে এরা সমাধান আছে এখানে, আমাদের এখানে 100 বলবো না, আমি বলবো যে 50 প্লাস তোমার মডেল টেস্টে। এখন 50 প্লাস কি কেউ সলভ করতে পারবে? মনে হয় না পারবে। তাও আমরা বলি যে সলভ করার চেষ্টা করো, থাকলো ইচ্ছা হলো করলা। যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন তোমার মডেল টেস্ট দিতেও ভালো লাগবে। ওকে, তাই এই হচ্ছে ব্যাপার স্যাপার। যদি এই কয়েকটা টেকনিক মানো, তাইলে আশা করা যায় যে তোমার গুচ্ছে একটা সিট হয়ে যাবে। সুতরাং এখন থেকেই প্রিপারেশনটা সিরিয়াসলি নাও। কোথাও চান্স হয় নাই তার মানে এই না যে হবে না। বেসিক দুর্বল থাকলে প্রিপারেশন নাও, বেসিক যার ভালো আছে সেও প্রিপারেশন নাও। সমস্যা কি? প্রিপারেশন নিতে তো আর সমস্যা নেই। এটা কিন্তু তোমাদের জন্য একটা এন্ড গেম। ওকে, সকলের জন্য শুভকামনা। আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।